हे गाइस वेलकम बैक टू साइबर फ्रेंड यूट्यूब চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে ডেটা ফরম্যাটকে চেঞ্জ করতে পারি শর্টকাট কিজ দিয়ে। আমরা জেনারেলি ডেটাকে ফরম্যাট করে থাকি এন্টার ডেটা সিলেক্ট করে হোম ট্যাবের আন্ডারে যে এখানে জেনারেল রয়েছে সেখানে ড্রপ ডাউনে ক্লিক করে কিন্তু এখানে বিভিন্ন রকম ফরম্যাট রয়েছে সেগুলোকে চেঞ্জেস করতে পারি। আদার আমরা এখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেলসে গিয়েও চেঞ্জ করতে পারি অ্যান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল+1 প্রেস করেও কিন্তু আমরা ফরম্যাট সেলসের ডায়ালগ বক্স ওপেন করে ফরম্যাট চেঞ্জ করতে পারি। কিন্তু এখানে বারবার ডায়ালগ বক্স ওপেন করে যদি আমরা ডেটার ভেতরে ফরম্যাটটা চেঞ্জ করতে যাই সেটা অনেক টাইম টেকিং প্রসেস। তার থেকে আমাদের কিবোর্ড থেকে শর্টকাট কি দু তিনটে কম্বিনেশন ইউজ করে কিন্তু আমরা আমাদের ডেটার ভেতরে যে ফরম্যাট রয়েছে সেটাকে চেঞ্জেস করতে পারি। আমরা দেখে নেব কিভাবে শর্টকাট কিস গুলো ইউজ করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্ট প্রাইস এন্ড অ্যাকচুয়াল প্রাইস রয়েছে। আমরা এখান থেকে একটা প্রাইস কলামকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এটা জেনারেল ফরম্যাটে রয়েছে, বাট আমাদের যেহেতু এটা প্রাইস তো এটা নাম্বার অথবা কারেন্সি ফরম্যাটে হওয়া উচিত। তো কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল+1 প্রেস করি দেখতে পাবো এটা কিন্তু নাম্বার ফরম্যাটে চলে এসেছে। এখান থেকে কন্ট্রোল+শিফটের সাথে যে আমরা নাম্বারগুলো প্রেস করছি সেগুলো কিন্তু কিবোর্ডের যে ফাংশন কিজ রয়েছে F1 F2 তার নিচে যে নাম্বার প্যাড রয়েছে ওটাকেই আমাদেরকে ইউজ করতে হবে। তো সেকেন্ড আমরা যদি আমরা এটাকে কারেন্সি সিম্বলে চেঞ্জ করতে চাই, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস দেওয়া রয়েছে, তো প্রাইস সবসময় কারেন্সিতে থাকে। তো আমরা কন্ট্রোল+4 প্রেস করি তো এখানে দেখতে পাবে আমাদের যে এখানে নাম্বারস গুলো ছিল তার সামনে কিন্তু কারেন্সি সিম্বল রুপিস চলে এসছে। তোমরা কিবোর্ডে খেয়াল করলে দেখতে পাবে যে ডিজিট 4 বা নাম্বার 4 এর সাথে কিন্তু কারেন্সি সিম্বল গুলো এখানে দেওয়া রয়েছে, তো তোমরা ইজিলি এগুলোকে মনে রাখতে পারো। থার্ড হচ্ছে আমরা এখান থেকে কোনো নাম্বারকে সাইন্টিফিক ফরম্যাটে নিয়ে যেতে পারি কন্ট্রোল+6 প্রেস করে। তো এটাকে আমরা আবার জেনারেল ফরম্যাটে নিয়ে আসবো। জেনারেল ফরম্যাটে আনার জন্য কন্ট্রোল+শিফট এখানে যে কার্লি সিম্বল রয়েছে এসকেপ বাটনের নিচে এটাকে প্রেস করে কিন্তু আবার আমরা জেনারেল ফরম্যাটে নিয়ে আসতে পারি। তো এখানে ডিসকাউন্ট বক্স তোমরা দেখতে পাচ্ছ অনেক নাম্বারস রয়েছে, বাট এগুলো আমাদের পার্সেন্টেজে থাকা উচিত। যেহেতু পার্সেন্টেজ ডিসকাউন্ট পার্সেন্টেজে হয়, কন্ট্রোল+শিফট আমরা যদি এখান থেকে 5 প্রেস করি 5 এর সাথেও তোমরা দেখতে পাবে যে এখানে পার্সেন্টেজ সিম্বল কিন্তু দেওয়া হয়েছে। তো অনেক ইজিলি আমরা ডেটার ভেতরে ফরম্যাট গুলোকে চেঞ্জ করতে পারছি। যদি ডেট কে আমরা চেঞ্জ করতে চাই, ডেটের কলামে কিন্তু অনেক নাম্বারস লেখা রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি ডেট, বাট যেহেতু আমরা ফরম্যাটটাকে জেনারেল করে রেখেছি তার জন্য কিন্তু আমরা ডেটটা এখানে দেখতে পাচ্ছি না প্রপার ভাবে। তো কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল+3 প্রেস করি তাহলে কিন্তু এগুলো ডেট ফরম্যাটে চলে আসবে। এখানে আরো কিছু নাম্বার দিয়ে আমরা শর্টকাট ইউজ করতে পারি, যেমন এখানে এন্টায়ার আউটলাইন বর্ডার দেওয়া। তো এন্টায়ার ডেটাটাকে সিলেক্ট করে নেব। এন্টায়ার ডেটা তোমরা কন্ট্রোল+8 প্রেস করেও কিন্তু এন্টায়ার ডেটা সিলেক্ট করতে পারো। তারপর যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল+Shift+7 প্রেস করি তাহলে কিন্তু দেখতে পাবে যে এখানে এন্টায়ার আউটলাইন বর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে। তো বর্ডারটাকে রিমুভ করার জন্য আমরা এন্টায়ার ডেটাটাকে সিলেক্ট করব, কন্ট্রোল+Shift+আন্ডারস্কোর প্রেস করব, ইকুয়াল টুর পাশে যে সিম্বল থাকে সেখান থেকে আন্ডারস্কোর প্রেস করব, দেন আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু আউটলাইন যে বর্ডার ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো এরকমই আমরা যদি শর্টকাট কি ইউজ করি তো আমরা আমাদের কাজকে অনেক ফাস্টার ওয়েতে করতে পারি। এক্সেলে এরকম আরো রিলেটেড ভিডিও দেখার জন্য সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও।